নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর আমি বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়াও যারা মনে করছেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই ইন্ডিয়ার কোড +91, যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করছেন। আর যারা ইন্ডিয়া থেকে কল করছেন তারা তো এই নামে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোন নাম্বার। সামান্য কিছু পেড করে ঘরে বসেও এরকম ভিডিও নিতে পারবেন। চলুন, আমাদের ফিস সিস্টেম কী আছে আপনারা জানার জন্য ফোন করবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়, যেটা আমি বিচার করে থাকি। এই জাতকের হাতের গঠনটা দেখুন, খুব সুন্দর হাতের গঠন। কেন হাতের গঠন ভালো বলছি? হাতের যদি রেশিও দেখা হয়, হাতের রেশিও এটাও কিন্তু খুব সুন্দর। মানে কঠোর পরিশ্রমী, বলশালী, শক্তিশালী মানুষের হাতে যে গঠন থাকা দরকার সেই গঠন এখানে নির্দেশ করছে। তবে বেশ কিছু রেখা, অতিরিক্ত রেখা আছে, সেই রেখা নিয়ে আলোচনা করব আমরা। এখানে দেখুন, এখান থেকে জাতকের একটা পর্বত সিম্বল তৈরি করছে। এই পর্বত কিন্তু খুব ভালো। এরা কিন্তু জীবনে অনেক কোটি টাকার মালিক হলে এই পর্বত সিম্বল দেখা যায়। এই পর্বতের মতো সিম্বল আমরা আলাদা কালার দিয়ে দেখাবো, হলুদ কালার দিয়ে। এই যে পর্বতের মতো সিম্বল দেখতে পাচ্ছেন, খুব ভালো সিম্বল। এগুলো কোটি কোটি টাকার মালিক হওয়া মানুষের হাতে দেখা যায়। তাছাড়াও হাতে যদি দেখা যায়, এটা রিং অফ সোলেমান বলা হয়, মানে জেতার চেষ্টা, সব কিছুতে জিতবো, জানবো। এখানে যে ক্রস সাইন, এটাও কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি এনে দেয়। আমরা কিছু যেখানে যেখানে যে সাইন পাবো সেই সাইনগুলো নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে আয়ুরেখা। দেখুন, আয়ুরেখার সামনে দ্বীপ চিহ্ন বা এরকম চিহ্ন থাকলে ছোটোবেলা থেকে তাদের খুব অর্থ কষ্টে ভুগতে হয়। ছোটোবেলা থেকে তাদের খুব অর্থ কষ্ট বা অনেক সময় তার পড়াশোনা সমস্যা হয়। জাতক যদি স্বর্ণশিল্পী, আমরা অবশ্যই দেখব হাতে এখান থেকে দেখুন, হাতে রেখা এসে আয়ুরেখা কিন্তু মোটামুটি থেমে গেছে, তারপরে যদিও ঘুরেছে। তা আয়ুরেখা দুর্বল আছে, অনেকেই জানেন না। আয়ুরেখা দুর্বল থাকা মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, সাকসেস রেশিও কমে যায়। তবে ভাগ্যরেখা জাতকের নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় ভাগ্যরেখা কিন্তু উঠেছে। এখান থেকে নিজের ক্ষমতায় ভাগ্যরেখা গড়েছে, তারপরে এখান থেকেও ভাগ্যরেখা কিন্তু উঠে সুন্দরভাবে যাচ্ছে। ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠেছে, বাড়ি থেকে দূরেও ভাগ্যকেও নির্দেশ করছে, একের অধিক। তবে এইখানে একটা রেখা কিন্তু, এই রেখাটা কিন্তু আমরা চিহ্নিত করব। এই রেখাটা দেখেছি আমি নৌকো সিম্বলের মতো। খুব মনের মধ্যে কষ্ট, বেদনা, দুঃখ লুকিয়ে থাকলে এরকম রেখা দেখা যায়। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক বাড়ি ঘর সবই করতে পারবেন, হবে। তবে এখানে একটা ক্রস সাইন করছে, ক্রস ভালো করে বুঝবেন। এই ক্রস কিন্তু অবশ্যই ঈশ্বর প্রদত্ত ক্রস বলা হয়। মানে বিশেষ করে জ্যোতিষীদের হাতে এই ক্রস দেখা যায়। কি দেখা যায়? তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে বুঝতে পারে। কোনো খারাপ জিনিস ঘটার আগেই তার আগে থেকে অ্যালার্ট করে দিতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটা, এই রেখাটা হচ্ছে মানে সংযোগ তৈরি করা, মানে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, সংযোগ। এই সংযোগ রেখা কিন্তু খুব ভালো। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো রেখা। এরা কিন্তু ভালো মনের জাতক হয়ে থাকে, সব কাজে পারদর্শী এবং যে কোনো কাজে আগে থেকে সে কাজে সতর্ক হওয়ার একটা লক্ষণ করছি। তবে কিছু প্রবলেম হাতে পেয়েছি। দেখুন, বিবাহ রেখা, বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া কখনোই ভালো নয়। ওয়াই সাইন করা, এটাও কিন্তু দাম্পত্য জীবনে দেখা যায় তৃতীয় ব্যক্তি এসে খুব ডিস্টার্ব বা ইন্টারফিয়ার করতে পারে। তাই আপনাকে ভাই সতর্ক থাকতে হবে। আপনার জীবনে এরকম ঘটনা ঘটছে বা ঘটবে এই কথা বলিনি, তবে হাতে যখন এরকম চিহ্ন আসে তাহলে কিন্তু সতর্কতা মাস্ট। আপনার জীবনসাথীর হাতটা বিচার করিয়ে নেবেন। আমার কোথাও তাকে যদি ভালোবাসেন তাহলে ভিডিওটা দেখাতেও আপনি আপত্তি করবেন না, কারণ আপনি যদি এরকম চাইতেন তাহলে ভিডিও দেখাতেন না। আপনি ভিডিও দেখাচ্ছেন তাকে, তার মানে আপনি এইসব তো চাইছেন না, না এইসব প্রবলেম থেকে বেরোতে চাইছেন। দেখুন, বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া দাম্পত্য জীবনে কোনো প্রবলেমকে দেখায়। হয় স্ত্রীর কোনো দুর্ঘটনা, মৃত্যু, বিপদ, ফাঁড়া, নানান রকম ঘটনা ঘটতে পারে। সেগুলো যদি হয় তো এটা তো ভালো জিনিস হবে না। আমাকেই দেখাতে কথা নয়, শুধু আপনার হাতের ওয়াইফের হাতে আয়ুরেখাটা কেমন দেখে নেবেন। আয়ুরেখাটা ভেঙে কেটে আছে কি না, ছেদ আছে কি না, বা কোনো দুর্বল আছে কি না, অথবা কোনো বিবাহ এইখানে হৃদয় রেখা থেকে রেখা এরকমভাবে এদিকে চলে গেছে কি না, সেটা দেখে নেবেন। যদি দেখেন থাকে তাহলে অবশ্যই সতর্ক হবেন। হাতে কিছু রেখা, যেমন এখান থেকে একটা রেখা দেখুন, এরকম হাত, এরকম ক্ষেত্রে একটা রিংয়ের মতো সাইন করা, এটাও খুব ভালো সাইন। তবে রিং কম, এটা এরকম রেখাই বলে বেশি মনে হচ্ছে আপনার। ঠিক আছে, এরকম বৃহস্পতির ক্ষেত্রে অর্ধ রিং হওয়া, এটাও কিন্তু খুব ভালো, অবশ্যই হাত হিসেবে ধরে নেব আমরা। এই অর্ধচন্দ্রকার বা এরকম বা এরকম রিং থাকা জীবনে খুব উন্নতিকে নির্দেশ করে। আপনি নিজে যদি ব্যবসা করেন, স্বর্ণশিল্পী, আপনি নিজে যদি নিজের আন্ডারে কিছু লোককে কাজ খাটাতে পারেন, মানে আপনি দেখা গেল আপনার আন্ডারে 10-20 জনকে খাটাচ্ছেন, তাহলে কিন্তু আপনি কোটি 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 টাকার মালিক হবেন। কিছুদিন আগেই এরকম আমি অনেকে স্বর্ণশিল্পীর হাত বিচার করি, যারা স্বর্ণশিল্পী, যারা বিদেশে থাকেন, তাদের কঠোর পরিশ্রমটাকে খুব আমি অবশ্যই বুঝি।
আর দেখতে পাচ্ছেন এই যে রবি রেখা, এখান থেকে এখান থেকে এখান থেকে রবি রেখা, একাধিক রবি রেখা। তাই আপনার কাজের জায়গায় কিন্তু উত্থান পতন আসবে, যাবে, চলবে, ছাড়বে, এই ঘুরবে কাজের জায়গায়। নতুন করে কাজ কি পাবেন বা হবে কি না, দেখুন এইখানে এই রেখাটা কিন্তু খুব খারাপ রেখা, এখান থেকে এই রেখা একটা আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই রেখা খুব সর্বকাজে বাধা পড়ে যায়। এইটাকে বলা হয় বৃহস্পতি, এটাকে বলে শনি বৃহস্পতির সংযোগে বাধা দেওয়া, খুব বাজে একটা রেখা, এটার প্রতিকার করতে হয়। তাছাড়া আপনার চন্দ্র দেখুন, চন্দ্র থেকে কিছু রেখা, এই যে বুদ্ধিহীনতা, আপনার ডিসিশন মেকিংয়ের গণ্ডগোলের কারণে আপনি কাজ ছেড়ে নিজেই চলে আসবেন, যার ফলে আপনার কিন্তু প্রবলেম হবে। ডিসিশন মেকিংয়ে গণ্ডগোল, এই যে সিদ্ধান্ত নিতে ভুল, এগুলোকে বোঝায়। এখান থেকে চন্দ্র সেপারেট হয়েছে, আপনার বিদেশে বাড়ি থেকে দূরে গিয়েই ভাগ্য উদয়, এগুলো কিন্তু বাড়ি থেকে ভাগ্য উদয় করার চেষ্টা করেছেন, পারবার চেষ্টা করে পারেননি। তবে আপনার কিন্তু ভাগ্য উদয় কিন্তু বিদেশ যাত্রাতেই হবে। আহমেদাবাদে থাকেন, আহমেদাবাদে কি বাড়িঘর করতে পারবেন? ওখানে কি সব কিছু হবে? হ্যাঁ, বাড়িঘর হবে। লটারি প্রাপ্তি বা পরধন সম্পত্তি পাওয়ারও যোগ দেখতে পাচ্ছি, কেতু ভালো আছে। আচমকা সম্পত্তি পাওয়ার যোগ আছে। হাত কিন্তু যথেষ্ট ভালো, হাতের কালার ভালো, তবে হাতের চামড়া খুব মোটা, স্কিন মোটা হলে ভাগ্য একটু দেরিতে বা লেটে কাজ করে, উন্নতি সেভাবে হয় না। নেশা, কোনো খারাপ পথে, কুপথে, কোনো কুনারীর পিছনে টাকা পয়সা নষ্ট করা, এরকম সম্ভাবনাও কিন্তু যে দেখছি তা কিন্তু নয়। তাহলে আপনার হাতে যেগুলো দেখলাম সেটা অবশ্যই আলোচনা করব। এটাও ডান হাত। আপনার জন্মকুষ্টি বিচার করব, যেটা আপনি দিয়েছেন তার উপরে যে জন্মকুষ্টি বেরিয়েছে, সিংহ রাশি আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এটা হচ্ছে লগ্ন, লগ্ন হচ্ছে এটা হচ্ছে কন্যা লগ্নে জন্ম। দেখুন আপনার দারিদ্র যোগ আছে হাতে, দারিদ্র যোগ, লগ্নে দারিদ্র যোগ থাকলে আত্মা দুর্বল হয়, খুব দরিদ্র পরিবারে জন্ম হয় জন্মসূত্রে, এবং দারিদ্রতা কখনোই যেতে চাই না, মানে আপনি একটু ভালো থাকবেন তা আবার প্রবলেম তৈরি হয়ে যাবে। 1 2 3 4 5 পঞ্চমে সন্তানের ঘরে একটা কন্যা সন্তান, এবং কন্যা সন্তানের পরে পুত্র সন্তানের প্রাপ্তি হবে কি না, রাহু খারাপ আছে, তাই সন্তান ভাগ্য নিতে গেলে আপনার প্রবলেম হতে পারে। তাই সন্তান বিচার করার জন্য নিজের ওয়াইফের হাতটা বিচার করাবেন। সামান্য কিছু বেড করে চাইতে পারেন, এটা করতে পারেন, এমন কিছু বড় বিষয় নয়। 1 2 3 4 5 6 7 8 9, নবমপতি ভাগ্যপতি মঙ্গল, দশমপতি দেখুন কেতু, বাবারে মানে খুব বৃহস্পতি কেতু গুপ্ত শত্রু যোগ, মানে আপনি যেখানে কাজ করবেন পিছনে কানাফিসু কাজে মানে ক্ষতি করার জন্য একাধিক লোক থাকবে, এটা খুব ভালো বাজে একটা বিষয়। আর আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়েল, আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করে ইউটিউবে আপলোড করি। এরকম তো জ্যোতিষী আছেন যারা হাতের উপরে শুধু জ্ঞানের ভিডিও ছাড়েন, আর আমি কি করি, একটা ভিডিও নিয়ে মানে এই হয় ওই হয় সেই হয়, আর আমি কি করি আপনাদের হাতের উপরে ভিডিও নিয়ে মানে এটা ইউটিউবে দিই। যদি আমি সত্যিই ভুল বলি তাহলে তো এরকম তো হতে পারে না, তাই না? তাই আমার প্রায় 3000টা ভিডিও আপলোড হয়ে গেছে, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার 2 এবং SR অ্যাস্ট্রোলজি। যেখানে SR অ্যাস্ট্রোলজি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেখানে দুজনের ভিডিও একসাথে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিডিও করি, খুব ভালো ভিডিওটা দেখবেন, একবার দেখলে বুঝতে পারবেন। শ্রী রিপন অ্যাস্ট্রোলজার যেমন আপনি যেমন দেখছেন, অ্যাস্ট্রোলজার যে দেখতে পাচ্ছেন, ঠিক SR অ্যাস্ট্রোলজি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 15 থেকে 25 চন্দ্রের দশা, এই সময় বিদেশ যাত্রা, বাড়িতে থাকার যোগ দিতে পাচ্ছি। এরপরে মঙ্গল ঢুকবে আপনার, মঙ্গল ঢুকলে আপনার বিজনেসে কিছু লাভ হবে, কিছু লাভ হবে। আপনার 2025 সালে এই জানুয়ারি 27 তারিখ থেকে মোটামুটি আপনার ভাগ্য, আপনার মোটামুটি এটা হ্যাঁ 27 তারিখ থেকে মোটামুটি ভাগ্য আপনার থাকবে। তারপরে মঙ্গল ঢুকবে, মঙ্গল ঢুকলে আপনার বিজনেসে মোটামুটি হবে। এরপরে রাহু বৃহস্পতি একের পর এক দশাগুলো ঢুকবে। মঙ্গল ঢুকলে আপনার একটু বেটার হবে, তবে অ্যাক্সিডেন্ট বিপদ ভাড়ার আশঙ্কা বাড়বে, সেই সময় ওই টাইমে সতর্ক থাকতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনার হাতে কিন্তু বেশ কিছু ভালো লক্ষণ আছে। হাতে দুটো মণিবন্ধন আছে, আপনি প্রচণ্ড খাটতে পারেন, 2 প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন। কিছু ছোট বড় কিছু ভালো সাইন, কিছু মন্দ সাইন হাতে আছে। হাতে প্রচুর ডিজায়ার, বাড়ি গাড়ি স্বপ্ন সব কিছু দেখছেন, আদৌ পারবেন কি না? হ্যাঁ পারবেন, সবই হয়েছে, তবে আগামী দিন আরও বেটার কিছু হবে। আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো, হাত যে খারাপ এ কথা একবারও বলবো না, হাত যথেষ্ট ভালো, সব কাজে বাধা পড়ছে। এই বাধাটা তাছাড়া আপনার ভাগ্যরেখা থেমে থেমে কেটে কেটে উঠেছে, সেটার প্রতিকার, দুটো প্রতিকার আপনি করাতে পারেন। বাদবাকি প্রতিকার করার জন্য খুব যে প্রয়োজন হবে তা কিন্তু নয়, দুটো প্রতিকার করান তাহলে আপনার অন্ততপক্ষে এই যে দারিদ্র যোগ সেটা কাটাতে হবে, সেটা ঠিক করিয়ে নেবেন। তার জন্য পাথর কী কী পড়া যায়, তাবিজ কী কী পড়া যায়, শিকড় কী কী পড়া যায়, সেগুলো আমি লিখে দিচ্ছি, সেগুলো দেখে নেবেন।